আল্লাহর 12টি গুণবাচক নামের ওজিফা ও জিকিরের নিয়ম। আল্লাহ তাআলা এই রিজিকের দরজা খুলে দেওয়ার একমাত্র মালিক। হাদিস শরীফ অনুযায়ী আল্লাহর 99টি নাম যে ব্যক্তি মুখস্থ করবে এবং সে অনুযায়ী আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। নিচে 12টি নামের বিশেষ ফজিলত তুলে ধরা হলো। আল মালিকু। আল মালিকু অর্থ প্রকৃত বাদশা। যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া মালিকু বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ধনী করে দেবেন। আল আজিজু। আল আজিজ অর্থ হলো প্রবল পরাক্রমশালী। যে ব্যক্তি 40 দিন পর্যন্ত দৈনিক 40 বার এই নামটি পাঠ করবে, আল্লাহ পাক তাকে আত্মনির্ভরশীল বানিয়ে দিবেন। আর যে ব্যক্তি ফজর নামাজের পর 41 বার এই নামটি পড়বে, ইনশাআল্লাহ সে কারো মুখাপেক্ষী হবে না এবং সম্মানিত হবে। আল ওয়াহাবু, সবকিছু দানকারী। যে ব্যক্তি অভাব অনটনে দিন কাটায়, সে যদি অধিক মাত্রায় এই নামটি পড়ে অথবা চাষ নামাজের শেষে সিজদায় গিয়ে 40 বার এই নামটি পড়ে, তবে আল্লাহ তাআলা তাকে অভাব থেকে আশ্চর্যজনক নিষ্কৃতি দিবেন। বিশেষ সমস্যায় ঘর বা মসজিদের বারান্দায় 3টি সিজদা করে হাত উঠিয়ে 100 বার এই নাম পড়লে সমাধান মেলে। আর রাজ্জাকু, মহান রিজিকদাতা। ফজরের নামাজের পূর্বে নিজের বাড়ির 4 কোণে 10 বার করে এই নাম পড়ে ফুঁক দিলে আল্লাহ রিজিকের দরজা খুলে দিবেন। ডান কোণ থেকে শুরু করে কেবলামুখী হয়ে এটি করতে হবে, এতে ঘরে রোগ ব্যাধি এবং দারিদ্রতা আসবে না। আল বাসিতু, রিজিক সম্প্রসারণকারী। যে ব্যক্তি চাষ নামাজের পর আসমানের দিকে হাত উঠিয়ে প্রতিদিন 10 বার এই নাম পাঠ করবে এবং চেহারায় হাত ফিরাবে, আল্লাহ পাক তাকে সচ্ছলতা দান করবেন। সে কখনো কারো মুখাপেক্ষী হবে না। আল লতিফু, বড়ই দয়াবান। যে ব্যক্তি 133 বার ইয়া লতিফু পড়বে, ইনশাআল্লাহ তার রিজিকে বরকত হবে, সকল কাজ সুন্দরভাবে সম্পন্ন হবে। কঠিন মুসিবতে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে 100 বার এই নাম পড়লে মকসদ পূর্ণ হয়। আশ-শাকুরু। আশ-শাকুরু অর্থ হলো মূল্যায়নকারী। কোনো ব্যক্তি পার্থিব অনটনে বা দুশ্চিন্তায় পড়লে প্রতিদিন 41 বার এই নামটি পাঠ করবে, ইনশাআল্লাহ সেই দ্রুত সেই কষ্ট ও অভাব থেকে মুক্তি পাবে। আল ওয়াসিউ। আল ওয়াসিউ অর্থ হলো সর্বব্যাপী। যে ব্যক্তি বেশি বেশি ইয়া ওয়াসিউ পাঠ করবে, আল্লাহ পাক তাকে প্রকাশ্য ও অপ্রকাশ্য উভয় ধরনের আত্মনির্ভরশীলতা দান করবে। আস-সামাদু। আস-সামাদু অর্থ অমুখাপেক্ষী। যে ব্যক্তি সেহরির সময় সিজদায় মাথা রেখে 115 বার অথবা 125 বার এই নাম পড়বে, ইনশাআল্লাহ সেই সত্যতা লাভ করবে। ওযুসহ এই আমল জারি রাখলে সে কখনো কোনো সৃষ্টিজীবের মুখাপেক্ষী হবে না। নাম্বার 10, মালিকুল মুলক, মহাবিশ্বের বাদশা। যে ব্যক্তি ইয়া মালিকাল মুলকি সব সময় পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ধনী বানাবেন এবং দুনিয়ার অমুখাপেক্ষী করে দেবেন। আল গনিয়ু। আল গনিয়ু অর্থ হলো অভাবমুক্ত ও বেপরোয়া। যে ব্যক্তি প্রতিদিন 70 বার ইয়া গনিয়ু পড়বে, আল্লাহ তাআলা তার ধন সম্পদে বরকত দান করবেন। শরীরের কোনো অঙ্গে রোগ বা মুসিবত হলে এই নাম পড়ে ফুঁক দিলে আরোগ্য লাভ হয়। আল মুগনি। আল মুগনি অর্থ হলো ধনী করার মালিক। শুরুতে এবং শেষে 11 বার দুরূদ শরীফ সহ 111 বার আল মুগনি পাঠ করলে আল্লাহ তাকে ধনাঢ্যতা দান করবেন। ফজরের বা এশার নামাজের পর এই জিকিরের সাথে সূরা মুজাম্মিল তেলাওয়াত করলে অভাব দ্রুত দূর হয়। এবার আসুন মূল ওজিফাটি মন দিয়ে বুঝে নিন। এই ওজিফাটি মহিলারা বিশেষ দিনগুলোতে অপবিত্র অবস্থায় করতে পারবেন না, কারণ এটি আসরের নামাজের পরের ওজিফা। যখন আপনি আসরের নামাজ আদায় করবেন, তখন প্রথমে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 11 বার দরুদ শরীফ পড়তে হবে। দরুদে পাক আপনি যে কোনোটি পড়তে পারেন। আপনি সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পড়তে পারেন। তবে যদি আপনি দরুদ ইব্রাহিমি পড়েন, তবে তা বেশি উত্তম, ফজিলতপূর্ণ ও অর্থবহ, গুরুত্ববহ। সওয়াবের নিয়তে একবার আমার সাথেও এই দরুদ ইব্রাহিমি পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, যখন আপনারা 11 বার দরুদ পাক পড়ে নেবেন, খুব ধীর স্থিরভাবে ও প্রশান্তির সাথে পড়বেন। তারপরে সাথে সাথে আপনাকে আপনার মকসদ বা উদ্দেশ্যের নিয়ত করতে হবে। প্রত্যেক মানুষের উদ্দেশ্য আলাদা আলাদা হয়। প্রত্যেকের হাজত ও আকাঙ্ক্ষা একে অপরের থেকে ভিন্ন।
আজ যার যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন এবং যেমন প্রয়োজন, আপনার সমস্ত মকসুদের নিয়ত করবেন। আপনি যদি বাড়ি চান, গাড়ি চান, পছন্দের চাকরি চান, পছন্দের জায়গায় বিয়ে করতে চান, ঋণ থেকে মুক্তি চান, মোট কথা আপনার যাই উদ্দেশ্য হোক না কেন, আপনার উদ্দেশ্যের নিয়ত করার সাথে সাথে তাৎক্ষণিকভাবে একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং একবার তাসমিয়া অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওজিফা শুরু করবেন। ওজিফার প্রথমত আপনাকে আল্লাহর এই দুইটি নাম ইয়া আল্লাহ ইয়া রহমান পড়তে হবে। কিভাবে পড়বেন এবং কতবার পড়বেন খেয়াল করুন। ইয়া আল্লাহ ইয়া রহমান একবার হলো, ইয়া আল্লাহ ইয়া রহমান দুইবার হলো, ইয়া আল্লাহ ইয়া রহমান তিনবার হলো। এভাবে আপনি ইয়া আল্লাহ ইয়া রহমান হাতের আঙ্গুলে গুনতে পারেন অথবা তসবির দানায় গুনতে পারেন। আপনাকে মাত্র 100 বার অর্থাৎ 100 দানার এক তসবি পড়তে হবে। মনে রাখবেন যে আসরের নামাজের পর আপনাকে এই এক তসবি পড়তে হবে ইনশাআল্লাহ। এতে আপনার ঘরে ও রিজিকে বরকত হবে, সমস্ত অনিষ্ট আপনার থেকে দূরে চলে যাবে এবং শুধুই কল্যাণ ও আফিয়াত নসিব হবে। প্রিয় দর্শক, আপনি 100 বার অর্থাৎ এক তসবি ইয়া আল্লাহ ইয়া রহমান পড়ে নেবেন। তখন দ্বিতীয় পর্যায়ে আপনাকে 3 বার সূরা ইখলাস পড়তে হবে। সূরা ইখলাসের তেলাওয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে তার আমলনামা থেকে 50 বছরের গুনাহ মুছে ফেলা হবে। তবে যদি তার উপর ঋণ থাকে তবে তা ক্ষমা হবে না যতক্ষণ না সে তা আদায় করে অথবা পাওনাদার ক্ষমা করে দেয়। অন্য একটি হাদিসে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে ব্যক্তি ঘুমানোর সময় ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন, হে বান্দা, তোমার ডান দিকে দিয়ে জান্নাতে প্রবেশ করো। জৈনক ব্যক্তির সূরা ইখলাসের প্রতি খুব ভালোবাসা ছিল এবং এই ভালোবাসার কারণে তিনি প্রতি নামাজের কেরাত শেষে এই সূরাটি পড়তেন। আল্লাহ তাআলা এই সূরার প্রতি তার ভালোবাসার কারণে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। আরেকটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর সম্পর্কে যিনি ইমাম ছিলেন এবং প্রতি নামাজে কুল হুয়াল্লাহু আহাদ অবশ্যই পড়তেন। যখন কারণ জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন যে আমার এই সূরাটি অত্যন্ত প্রিয়। নবীজি বললেন, এই ব্যক্তিকে জানিয়ে দাও যে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এরপর নবীজির শেখানো এই দোয়াটি একবার পড়বেন। উচ্চারণ হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাকে আপনার হালাল রিজিক দিয়ে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহ দিয়ে আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে ধনী করে দিন, অমুখাপেক্ষী করে দিন। তারপর মসজিদে কিংবা কোনো মিসকিনদেরকে কমপক্ষে 2 টাকা সদকা করবেন, কারণ হাদিস শরীফে আছে দান করলে সম্পদ কমে না বরং বহুগুণ বৃদ্ধি পায়। এরপর আপনার কোনো আত্মীয়ের সাথে কোনো কারণে মনোমালিন্য থাকলে তার কাছে সেখান থেকে বসে মোবাইলে কথা বলবেন, তার কুশলাদি জিজ্ঞেস করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় যে তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি পাক, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। প্রিয় দর্শক, এই ওজিফাটি করার জন্য বিশেষভাবে আসরের পর গুরুত্ব দেওয়া হয়েছে এবং এর জন্য আসরের নামাজ পড়া অত্যন্ত জরুরি। অর্থাৎ আপনি নামাজ না পড়ে এই ওজিফা করবেন তবে তা কোনো কাজে আসবে না।